রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপে তিনি একথা বলেছেন। আর বৈঠকের পর বিএনপি জানিয়েছে সকল রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 30টি দলের মনোভাব জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করবে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে কমিশন কাজ করে যাচ্ছে। গত বছরের জুলাই আগস্টের শহীদ আহতরা আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, আমাদের তাতে সফল হতেই হবে। তাদের রক্তের প্রাণের কাছে আমাদের দায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হবার একটি পথরেখা তৈরি করা। বৈঠকের পর আগামী নির্বাচন ডিসেম্বরেই করার দাবির কথা জানায় বিএনপি। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। তবে জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন চায় না এনসিপি। আর জামায়াত বলছে নির্বাচনের আগে সংস্কার জরুরি। জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। একটি স্বচ্ছতা নিয়ে আসে, আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই। এছাড়াও জামায়াত মনে করে তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে তা কেটে যাবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।